বোকা ছেলে, তোমারই তো কথা, অমুক না হলে আমি বাঁচবো না, অমুককে আমাকে বিবাহ করাই লাগবে, তোমার মাথায় গোবর আছে। কয়দিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আছি আমাদের ঘাসের ক্ষেতে। ঘাস কাটার ক্ষেত্রে বেশ কিছু লক্ষণীয় বিষয় আছে, যেটা আমরা অনেকেই লক্ষ্য করি না, আবার অনেকেই এটা বুঝি না। তো আমার এই ঘাসের ক্ষেতের যে ঘাসগুলো এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছি, এই ঘাসগুলো কিন্তু মানে গত কাটাতে খুব ভালো ফলন হয়েছে, কিন্তু এইবার ফলনটা অনেক কমে গেছে। তার কারণটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এইখানে কিন্তু একটা আপনার ঘাসের সুপা ছিল, সেটা মারা গেছে। আবার এই যে এইখানে এইটা দেখেন, এই যে এই পাশের এগুলো মরে গেছে, এইগুলো মরে গেছে। এই পাশে কর্নার থেকে আপনার ৬-৭টার মতো কুড়ি বের হয়েছে। আবার এই যে এখানে দেখেন, এইটাতে এই যে এগুলো সব মরে গেছে। আবার এই যে ৫-৬টার মতো কুড়ি বের হয়েছে। এইখানে একটা একদম পুরাটাই মরে গেছে। আবার এই যে দেখেন, এইটারও আপনার এর আগেবার মনে হয় ২৫-৩০টার মতো কুড়ি বের হয়েছিল, মানে কাটা হয়েছিল, কিন্তু এখন বের হয়েছে মাত্র ১টা ২টা ৩ ৪ ৫ ৬ ৭টা। তো মাত্র ৭টা কুড়ি বের হয়েছে। তো এরকম হওয়ার পেছনে কারণটা কি? এর আগের ভিডিওতে মানে এই ঘাসগুলো যখন কাটছি, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা এই ঘাসগুলো একদম নিচ করে কাটছি। তার কারণ কি? তার কারণ হলো অতিরিক্ত উঁচু হয়ে গেলে তখন ঘাসের ফলনটা ভালো হয় না। তো নিচ করে এর আগে, যেহেতু এটা আমাদের চতুর্থবার ঘাস কাটা, তো ৩টা পর্যন্ত আমাদের ফলন খুবই ভালো আসছে নিচ করে কাটার কারণে। চতুর্থবার এসে আমাদের ফলনটা অনেক কমে গেছে। এর পিছনে কারণটা হলো নিচে কাটা। কেন নিচে কাটা বলতেছি, আমি আপনাদেরকে ওই দিকে এর প্রমাণটা দেখাবো। তো এখানে দেখেন, আমাদের যে ঘাস লাগানো হয়েছিল এর মধ্যে আবার কিন্তু বেশ কিছু ঘাসের আপনার অনেকগুলো করেই বের হয়েছে। এই যে অনেকগুলো করেই বের হয়েছে এটার। তারপরও এটার মানে যে ফলনটা এর আগে হয়েছে ওই রকম হয়ে বের হয় নাই। তো এমনও হতে পারে যে এই যে এগুলোর যে আপনার কুড়ি কম বের হয়েছে, এগুলো একটু মোটা হয়ে গাছ বড় হয়ে যাবে, এই জন্য হতে পারে। তো এটা আপনার সামনের বার বোঝা যাবে যখন কাটবো তখন। আর কুড়ি বের হওয়ার ক্ষেত্রে এইবার মানে অনেক কম কুড়ি বের হয়েছে, মানে প্রায় অর্ধেক কুড়ি এবার কম বের হয়েছে। তো গতবারে কুড়ি কিন্তু আপনার অনেক বেশি বার হয়েছিল, কিন্তু ঘাসগুলো যখন এই যে আপনার একটু ১ হাঁটুর উপরে হয়েছে, তখনকার আপনার ছোটো ছোটো কুড়ি যেগুলো ছিল ওই কুড়িগুলো মারা গেছে। তো যার কারণে ঘাসের ফলনটা অনেক কম হয়েছে এবার। এই যে দেখেন, এদিক দিয়ে কিন্তু জায়গায় জায়গায় একদম খালি খালি মনে হইতেছে, একদম খালি হয় নাই। এই যে এইখানে এটা দেখেন, এই যে এখানে মাত্র ২-৩টা এরকম, মানে কিছু কিছু জায়গায় একদম ছোট হয়ে গেছে। তো উপরে থেকে ভিডিও করলে দেখেন, এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এই জায়গাগুলো একদম ফাঁকা হয়ে গেছে। তো যারা ঘাস লাগাইছেন তারা হয়তো এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন। বেশি উপরে কাটলে তখনকার ঘাসের মাথা উপর দিকে উঠে যায়, আবার নিচে কাটলে তখনকার আবার কুড়ি কম বের হয়। তো এই সমস্যাটার সমাধানটা আসলে কি হতে পারে? তো এই পাশে আগে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমরা যে ঘাস কাটছি এগুলো। তো এই যে এই পাশে কিন্তু কই গেল, এদিকে না, এই যে এদিকে এই যে এইখানে যে কয়েকটা সুপা কাটা হয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে এই সুপাটার কিন্তু বেশ ভালো পরিমাণে কুড়ি বের হয়েছে। এর পিছনে কারণ কি? কারণ কিন্তু আমরা ওইভাবে ধরতে পারতেছি না। আবার এই যে এখানে একটা মারা গেছে। তো
এই মরার পিছনে মূল কারণ যেটা সেটা হলো মানে নিচের যে গিটগুলো আছে, ইমার্জেন্সি কিছু কিছু গিট থাকে কত কত ঘাসের, আবার কিছু ঘাসের থাকে না। তো এইগুলোর ইমার্জেন্সি গিটটা ছিল, যার কারণে এখন অনেক বেশি কুড়ি বের হয়েছে। আবার এই যে এগুলোর ইমার্জেন্সি গিট যেগুলো আছে এগুলো হয়তো কেটে গেছে, ওই যে এইখানে এটারও এগুলোর ইমার্জেন্সি গিটগুলো কেটে গেছে, যার কারণে এরকম হয়েছে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ঘাসগুলো আপনার 2-3 বার একবারে আপনার খাটো করে না কাটা, নিচে না কাটা, এই যে এরকম করে একটু উঁচুতে কাটতে হবে মাঝে মাঝে। আপনার ধরেন এই যে 3 বার যে আমরা ঘাস কাটছি, 3 বার ঘাস কাটার মধ্যে আপনার প্রথম 2 বারের সমস্যা হয় না, 3য় বারেরটাই সমস্যা হয়েছে। এইবার তো 4র্থ কাটা দিলাম। তো সর্বোচ্চ 2 বারের মতো নিচে কেটে তারপর আবার একটু উপরে কাটতে হবে, এই যে এটার মতো। এইটার এই যে দেখেন এই ইমার্জেন্সি গিটগুলো কিন্তু নিচে আছে, এই যে এখানে একটা আছে, এইখানে আছে। তারপরও এগুলো থেকে অনেক মারা যাবে। তার কারণ কি জানেন, এদের যে গিটগুলো এগুলো অনেক বেশি লম্বা লম্বা হয়ে গেছে। এই যে দেখেন এই গাছটা আপনাদেরকে দেখায়, এই যে এইখানে দেখেন একটা দুইটা ইমার্জেন্সি গেট আছে এটার। তো এইটা কাটতে হবে, এই যে এইখানে উপরের দিকে কাটতে হবে, তাহলে হয়তো এই ঘাসগুলোর ফলনটা আবারও বেড়ে যাবে। তো দেখা যাক, আমরা এইভাবে আবার কাটছি একটু উঁচু করে, তো এটার ফলন কেমন হয় আবারও 40-45 দিন বা 50 দিনের পর এটার রেজাল্টটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তো যারা ঘাস চাষ করতেছেন একটু সতর্কতা অবলম্বন করে ঘাস কাটবেন, একবার করে নিচে আর একবার একটু উপরে কাটতে হবে, তা না হলে এই যে এরকম করে ঘাসের ফলন কমে যাবে। তো আমরা ঘাস প্রায় এটার কাটা শেষ, মানে এইবার শুরুর দিকে একটু নিচে কাটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা এই যে এইভাবে উঁচুতে কাটতেছি একটু, ওই যে এটা উঁচুতে কাটা হয়েছে, এইগুলো সব উঁচুতে কাটা হয়েছে একটু। তো এইভাবে কাটছি। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।